ভাই, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলো? এবছর জাতীয় সংসদ নির্বাচনে আমার ভোট দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার ভোট কেন্দ্র এবং ভোটার সিরিয়াল নাম্বার জানা নেই। ও, এই কথা। এটা তো কোনো ব্যাপার না, তুমি কি স্মার্টফোন চালাও? হ্যাঁ, চালাই। তোমার ফোনটি দাও, আমি 2 মিনিটে দেখে দিচ্ছি। আচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের যদি এই প্রশ্নটি থেকে থাকে, যদি আপনারা প্রয়োজন মনে করেন যে আপনার কেন্দ্র প্লাস লোকেশন প্লাস সিরিয়াল নাম্বার দেখবেন, তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। সর্বপ্রথম চলে আসবেন আপনার হাতে থাকা মোবাইলের প্লে স্টোরে। আমি আমার মোবাইলের প্লে স্টোরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই মোবাইলের নিচে দিকে খেয়াল করেন একটি সার্চ অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে মোবাইলের উপরের দিকে যে সার্চ বার আসছে, এই সার্চ বারে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন স্মার্ট, SMART, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এই লেখাটা লিখবেন, খেয়াল করেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। লেখার পরে আপনার সামনে একটি অ্যাপ চলে আসবে। এই অ্যাপটি আপনি ইনস্টল করবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। একটু সময় দিবেন। একটু সময় দিলে এখানে আপনি একা একা কাজ করবে। এখানে ডাউনলোড হবে প্লাস ইনস্টল হবে। ডাউনলোড কমপ্লিট, এখন ইনস্টল হচ্ছে। খুব শর্টকাটে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। ইনস্টল কমপ্লিট। এখন আপনি সরাসরি এখান থেকে ওপেন করবেন। অ্যাপটি ওপেন হওয়ার পর আপনি খেয়াল করেন এখানে লেখা আছে স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ। এখানে দুটি ভাষা আছে, বাংলা এবং ইংলিশ। আপনি যে ভাষায় এটা দেখতে চান সেটা ক্লিক করলে হবে। আমি বাংলায় ক্লিক করছি। বাংলায় ক্লিক করার পরে আমাকে অ্যাপের ভিতরে নিয়ে আসছে। আসার পরে খেয়াল করেন আপনার সামনে আসবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেক অপশন পাবেন। আমরা যেহেতু এখানে ভোটার সিরিয়াল নম্বর প্লাস লোকেশন এবং কেন্দ্রের নাম জানবো, এর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি ভোট কেন্দ্র খুঁজুন। নিচের দিকে খেয়াল করেন অ্যাপের নিচের দিকে ভোট কেন্দ্র খুঁজুন, এই সার্চ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার কাছে চাওয়া হয়েছে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ। এই দুইটা তথ্য কিন্তু আপনার কাছে থাকতে হবে অবশ্যই। আমি লিখে দিচ্ছি আমার NID নাম্বার। NID নাম্বার লেখার পরে জন্ম তারিখ লিখবেন। আপনি যেখানে যে 2026 সাল দেওয়া আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার জন্ম সালটা আপনি দেখে নেবেন, আপনার যেটা সেটা দিবেন। আমি দিয়ে দিচ্ছি আমার জন্মসাল। দেওয়ার পরে আপনি যে মাসে জন্মগ্রহণ করছেন সেই মাসের নামটা এখানে সিলেক্ট করবেন। আমি দিচ্ছি এখান থেকে জানুয়ারি মাস দিলাম। জানুয়ারি মাস দেওয়ার পরে এখন আমার জন্ম তারিখটা আমি লিখে দিচ্ছি। জন্ম তারিখ দেওয়ার পরে নিচের দিকে খেয়াল করেন ওকে একটা লেখা আছে, এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এই সবুজের ভিতর লেখা খেয়াল করেন এই সার্চ, এখানে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে আপনার সামনে আপনার ভোটার কেন্দ্রের তথ্য চলে আসবে। আমার সামনে কিন্তু আমার এই ভোটার কেন্দ্রের তথ্য চলে আসছে। খেয়াল করেন এখানে ভোটার নাম্বার দেখিয়েছে, আপনার ভোটিং কুবিক নম্বর অর্থাৎ যে ভোটার লিস্টে আপনার সিরিয়াল কত সেটা কিন্তু দেখাইছে, এবং আপনার কেন্দ্র, আপনি যে কেন্দ্রে ভোট দিবেন সেই কেন্দ্রের নামটা কিন্তু চলে আসছে। সেটা স্কুল হতে পারে, কলেজ হতে পারে, বা সরকারি যে কোনো প্রতিষ্ঠান হতে পারে এবং বেসরকারি প্রতিষ্ঠান হতে পারে। অর্থাৎ নির্বাচন কমিশন যেখানে কেন্দ্র ফেলাবে সেখানে আপনাকে যেতে হবে, এবং কেন্দ্রের যে গ্রামটা বা যে মূল ঠিকানাটা সেটা কিন্তু উল্লেখ আছে। কেন্দ্রের নাম দেওয়া হয়েছে কামারগোনা। তার নিচে খেয়াল করেন যে আমি যে স্কুলে ভোট দিব সেই স্কুলে কিন্তু কিছু ছবি এখানে অলরেডি শো করছে। আপনার ক্ষেত্রেও আপনারটা শো করবে, প্লাস এখানে দিক নির্দেশনা আছে যে লোকেশন, আপনি যেখানে অবস্থান করছেন সেখান থেকে আপনাকে দিক নির্দেশনা অনুযায়ী লোকেশন দেখে দিবে, কীভাবে আপনারা সেখানে যেতে পারেন, কোন রাস্তায় যাবেন সব কিছু এখানে পেয়ে যাবেন। এর জন্য আমি দিক নির্দেশনা এখানে একটি ক্লিক করছি। ক্লিক করার পরে গুগল আমাকে নিয়ে যাচ্ছে আমার রোড ম্যাপে। ক্লিক করার পরে আপনি একটু সময় দিবেন, আপনাকে একদম রোড ম্যাপটা দেখাই দিবে যে আপনি যেখানে অবস্থান করছেন সেখান থেকে কিভাবে যাবেন, একদম পাই টু পাই দেখে দিবে। আপনি কিন্তু এই লোকেশন ট্র্যাক করে আপনার গন্তব্য স্থানে অর্থাৎ ভোট কেন্দ্রে পৌঁছে যেতে পারবেন খুব সহজে, কারো সহযোগিতার প্রয়োজন হবে না। আমার এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে বা আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে তারা দেখেও উপকৃত হতে পারে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে।